লিঙ্কডইন আমরা কি ফ্রি প্ল্যান ইউজ করব নাকি পেইড ভার্সন ইউজ করা উচিত, যেমন সেলস নেভিগেটর বা প্রিমিয়াম? দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, আমি কোনটা ইউজ করি, কোনটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে, কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন বা ক্লায়েন্ট একুইজিশন করবেন ফ্রি প্রোফাইল দিয়ে অথবা সেলস নেভিগেটর দিয়ে, সব কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। এমনকি কিভাবে কম কস্টে আপনারা সেলস নেভিগেটর ইউজ করতে পারবেন। এই ধরনের যতগুলো কোশ্চেন আপনাদের ভিতরে কাজ করতেছে, সবগুলো ব্যাপার আমরা এই ভিডিওতে একদম পানির মতো ক্লিয়ার করে ফেলবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা ফ্রি প্রোফাইল এবং সেলস নেভিগেটর দুইটার মধ্যে কি ডিফারেন্সগুলো কি সেই জিনিসগুলো আমরা জানব। সো এখানে ফ্রি প্রোফাইলটাকে আমরা আসলে জেনারেলি কী কারণে ইউজ করি, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিংয়ের কাজে ইউজ করি। আর সেলস নেভিগেটরটা মূলত হচ্ছে যে যারা অনেক বেশি লিড জেনারেশন করে, প্রফেশনালি অনেক বেশি প্রসপেক্টিং করে, যারা সেলস ওরিয়েন্টেড হয়, যারা ক্লায়েন্ট একুইজিশন করতে চায়, তারা হচ্ছে যে সেলস নেভিগেটরটাকে বেশি ফোকাস করে। তো আমরা যখন ফ্রি প্রোফাইলটা ইউজ করি তখন আমাদের কানেকশানে যারা আছে তাদেরকে আমরা কি করতে পারি, মেসেজ পাঠাতে পারি। বাট আমরা যখন সেলস নেভিগেটর ইউজ করি তখন তারা আমাদেরকে কানেকশানে যদি আমরা নাও থাকি তারপরেও আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্কের বাহিরে আমরা মানুষদেরকে মেসেজিং করতে পারি, যেটা আমাদের অনেক সময় খুব বেশি কাজে লাগে। যেমন আপনি মনে করেন খুবই আপনার একদম ইম্পর্ট্যান্ট একটা প্রসপেক্ট যার সাথে আপনার কথা বলা প্রয়োজন, হয়তো বা সে আপনাকে একটা ইমেইলে রিপ্লাই দিয়েছে, তাকে আপনার একটা মেসেজ পাঠানো খুবই উচিত। আপনি কি করতে পারেন, আপনার যদি সেলস নেভিগেটর থাকে আপনি লিঙ্কডইনে গিয়ে তাকে খুব ইজিলি মেসেজ পাঠাতে পারবেন যদিও আপনি তার সাথে কানেক্টেড না থাকেন। সো লিঙ্কডইন যারা সেলস নেভিগেটর ইউজ করে তারা 50টা ইমেইল ফ্রি পায়, এবং আপনি যদি মেসেজের রিপ্লাই পান তারা এইটার ভিত্তিতে তারা এটাকে কি করে ইনক্রিজ করে দেয়। সো এক একজনের জন্য ইমেইলের ক্রেডিট বিভিন্ন রকম দেখাতে পারে, ডিপেন্ডস অন তার রিপ্লাই রেটটা কেমন আসে। বাট আপনি যখন ফ্রি প্রোফাইলটা ইউজ করবেন তখন আপনার এইরকম কোনো ক্রেডিট থাকবে না, আপনি শুধুমাত্র আপনার ফার্স্ট ডিগ্রি কানেকশনদেরকেই মেসেজ পাঠাতে পারবেন, এবং যাদের প্রোফাইলটা ফ্রি থাকে, ফ্রি করা থাকে, যে তাদেরকে আপনি মেসেজ পাঠানোর জন্য তারা যদি ফ্রি ব্যাপারটা অন করে রাখে তাহলে তাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্য কাউকে মেসেজ পাঠাতে পারবেন না। দেন হচ্ছে কানেকশন রিকোয়েস্ট। আপনার ফ্রি প্রোফাইলে কানেকশন রিকোয়েস্ট কিন্তু আপনি খুব বেশি পাঠাতে পারবেন না, এখানে একটা লিমিটেশন থাকে যে আমরা মোটামুটি 70, 80 বা 100 এতটুকু পাঠাতে পারবেন উইকলি, এটা আমরা বলতেছি উইকলি। বাট আপনার এই প্রোফাইলটা প্রপারলি ওয়ার্ম আপ করা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এত বেশি পাঠাতে পারবেন না। সো আপনাকে প্রথমেই অল্প অল্প পাঠিয়ে আপনার কানেকশনটা বিল্ড করতে হবে, দেন আস্তে আস্তে আপনি বাড়াতে হবে, এটাকেই আমরা ওয়ার্ম আপ বলি। আর যখন আমরা সেলস নেভিগেটর ইউজ করব তখন আমরা ডাবল কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো, যেটা আমাদের ফ্রি প্রোফাইলে পাঠানো যায়। লাইক উইকলি যদি আমরা 100টা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি ফ্রি প্রোফাইলে, আমরা সেলস নেভিগেটরে পাঠাতে পারবো 200টা। বাট আপনি সেলস নেভিগেটর নিয়েই যদি এত বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান সেটাও কিন্তু একটা প্রবলেম, এখানেও আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে। এবং এই কানেকশন রিকোয়েস্ট আমরা কিন্তু উইকলির কথা বলতেছি, সো আপনি পরবর্তীতে এটাকে ডে হিসাবে কাউন্ট করে নিতে পারেন যে ডেইলি কয়টা হইতে পারে। দেন হচ্ছে সার্চ লিমিট। আপনার ফ্রি প্রোফাইল থেকে আপনি যে সার্চ করবেন লিঙ্কডইনের সার্চ বারে, সেটা একটা লিমিটেশন থাকবে। সার্চ করার পরে আপনি দেখবেন যে ব্লার হয়ে গেছে, আপনি আর সার্চ করতে পারতেছেন না, এটাই হচ্ছে ফ্রি প্রোফাইলের লিমিট। আর যদি আপনি সেলস নেভিগেটর ইউজ করেন আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। এইটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আপনি যখন লিড জেনারেশন করবেন, আপনি যখন অনেক বেশি ধরেন আপনি কম্পিটিটর রিসার্চ করতেছেন বা আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করতেছেন, তো আপনি যদি ফ্রি প্ল্যান ইউজ করেন বা ফ্রি প্রোফাইলে থাকেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনি করতে পারতেছেন না। খুব একেবারেই সীমিত সংখ্যক আপনি প্রোফাইল ভিউ করতে পারতেছেন, সীমিত সংখ্যকভাবে আপনি সার্চ করতে পারতেছেন। দেন হচ্ছে অ্যাডভান্স ফিল্টার।
আমরা লিঙ্কডইনে যখন ফিল্টারিং করি ফ্রি প্রোফাইলে আমাদের হচ্ছে বেসিক একটা ফিল্টারিং থাকে, বাট আপনি যখন সেলস নেভিগেটর ইউজ করবেন তখন অনেক বেশি প্রিমিয়াম ফিচার থাকে। সো সামনেই আমরা এই প্রিমিয়াম ফিচারগুলো দেখব, এখন এই জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি না। নেক্সট হচ্ছে আপনি লিড ট্র্যাকিং যদি করতে চান, যে আপনি এই 20 জন মানুষকে যদি ট্র্যাক করতে চান, তাদের ইনফরমেশন যদি আপনি পেতে চান, তারা কি কি পোস্ট করতেছে এটা যদি আপনি স্পেসিফিকভাবে দেখতে চান, এটা কখনোই ফ্রি প্রোফাইলে সম্ভব না। এটার জন্য অবশ্যই আপনাকে সেলস নেভিগেটর নিতে হবে। দেন হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি, আপনার প্রোফাইল কারা কারা ভিউ করছে ওইটা আপনি হয়তো 5-7 জন একটা দেখতে পারবেন আপনার ফ্রি প্রোফাইলে, বাট আপনার যদি সেলস নেভিগেটর থাকে লাস্ট 90 ডেইজে কতজন আপনার প্রোফাইল ভিউ করেছে আপনি সব কিছুর ডাটা আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে লিস্ট ম্যানেজমেন্ট, আপনি সেলস নেভিগেটরের ভিতরে লিস্ট করতে পারবেন আপনার প্রসপেক্টদেরকে নিয়ে, যেটা ফ্রি প্রোফাইলে কখনোই সম্ভব না। দেন হচ্ছে সিআরএম ইন্টিগ্রেশন, আপনি সিআরএম ইন্টিগ্রেশনটা ইউজ করতে পারবেন না। আর সেলস নেভিগেটর যেটা কোর সেটাতেও মূলত করা যায় না, আপনি অ্যাডভান্স বা প্লাস এটা ইউজ করলে আপনি সিআরএমটা ইন্টিগ্রেট করতে পারবেন, যেমন আপনি হাব স্পট ইন্টিগ্রেট করতে পারবেন, বাট ওইটার প্রাইস অনেক বেশি, এই জন্য আমরা এটা ইউজ করি না, আমরা সেলস নেভিগেটর কোর যেটা সেটাই ইউজ করি। আর মান্থলি কস্ট আপনার ফ্রিটা তো ফ্রি, আর যদি আপনি সেলস নেভিগেটর কোর ইউজ করেন সেটা হচ্ছে প্রায় $119 মতো, একটু কম বেশি থাকে এবং এটা কান্ট্রি অনুযায়ী কিন্তু কম বেশি থাকে। আর আপনি যদি ইয়ারলি এই জিনিসটা কিনেন তাহলে এটার ভালো একটা ডিসকাউন্ট থাকে। এখন এই জিনিসগুলো আমরা দেখলাম, আমরা এটাকে আরেকটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। যেমন আউটরিচের যে ইমেইলটার কথা আমি বললাম, আমি যদি এখানে সাপোজ এখানে যদি আমি এই পার্সনটাকে একটু দেখাই আপনাদেরকে, যে লাইক আমি তাকে মেসেজ দিব, হ্যাঁ, এখানে দেখেন এখানে আমার লেখা আছে ইউজ 110টা ক্রেডিটের মধ্যে একটা ক্রেডিট চলে যাবে যদি আমি তাকে মেসেজ পাঠাই। আর যদি আপনার ওপেন প্রোফাইল থাকে বা ফ্রি, তাকে যদি মেসেজ পাঠানোর জন্য সে ফ্রি করে রাখে, এটা সেটিংস থেকে ফ্রি করে রাখা যায়, তাকে যদি আপনি মেসেজ করেন তাহলে আপনার এই ক্রেডিটটা শেষ হবে না। তো এটাই হচ্ছে যে আপনার ইমেল ক্রেডিট, যেমন আমার 110টা ক্রেডিট আছে রাইট নাও, আমি এখন আমার কানেকশানে নাই এমন 110 জন মানুষকে আমি কি করতে পারবো, মেসেজিং করতে পারবো। এবং তারা যদি রিপ্লাই করে, প্রত্যেকটা রিপ্লাই আমাকে কিন্তু তারা আবার ইমেইলের ক্রেডিটটা ব্যাক করে দেয়। যেমন এই পার্সনটাকে যদি আমি এখন মেসেজ করি, আমার কি হয়ে যাবে, 109টা হয়ে যাবে, বাট সে যদি আমাকে রিপ্লাই করে দেয় আবার কিন্তু আমার 110টা হয়ে যাবে, তারা আমাকে ওই ক্রেডিটটা কিন্তু আবার ব্যাক করে দিতেছে। সো অ্যামেজিং একটা ফিচার। দেন হচ্ছে এখানে যেমন আমরা সার্চ লিমিটের কথা বলেছি, আমরা যদি ফ্রি প্রোফাইলে আসি, আপনি সার্চ বারটা যখন ইউজ করবেন তখন অল্প একটু সার্চ করার পরেই তারা লিমিট করে দিবে, বাট সেলস নেভিগেটরে আপনি আপনার মন মতো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সার্চ করতে পারবেন, আনলিমিটেড সার্চ করতে পারবেন, যত খুশি, এখানে কোনো লিমিটেশন নাই। এটা একটা দারুণ একটা জিনিস। অ্যাডভান্স ফিল্টারগুলো হচ্ছে, আমরা এই যে দেখেন এখানে যে আমরা আসছি, এখানে অনেকগুলো ফিল্টার আছে। আপনি চাইলে কোম্পানির হেড কাউন্ট কত, আপনি চাইলে হচ্ছে যে কারেন্ট জব টাইটেল কি, দেন হচ্ছে আপনি কোন কান্ট্রির আপনি লিড চাইতেছেন, কোন ইন্ডাস্ট্রির লিড আপনি চাইতেছেন, তারা কি লাস্ট 30 দিনে কোনো পোস্ট করেছে কিনা, ইত্যাদি অনেক ধরনের এখানে ফিল্টারিংয়ের অপশন আছে। তো যেমন এই যে বায়ার ইনটেন্ট, তার কি আসলে বাইং করার কোনো ইনটেন্ট আছে কিনা, এই যে সিগন্যালগুলো, এই জিনিসগুলো আপনি মানে দারুণভাবে এখানে আপনি ফিল্টারিং করতে পারবেন, যেটা আর অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ফিল্টারিং করার কোনো অপশন নাই। এবং এখানে আমি যেটা বললাম যে লিড ট্র্যাকিং অ্যান্ড অ্যালার্ট, যেমন আমার এখানে সাপোজ সেভ করা আছে 1400-র মতো লিড আমার সেভ করা আছে, আমি চাইলেই তাদেরকে আমি কি করতে পারি, তাদেরকে আমি সেভ করে রাখতে পারি, অ্যালার্ট তাদের যে অ্যালার্টটা এটা আমি পেতে পারি, তাদেরকে আমি ট্র্যাকিং করতে পারি। যেমন এই যে আমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু নোটিফিকেশন দিয়ে তারা আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার এখানে সেভ করা যারা আছে তারা কি কি করতেছে। ইভেন এখানে আমি চাইলে কাস্টমভাবে তাদেরকে কি করতে পারবো, তারা যে
এখানে যে পোস্ট করেছে আমি এর মধ্য থেকে কি করতে পারবো, তাদের সাথে এঙ্গেজড হইতে পারবো এবং সেটা ধরে ধরে করতে পারবো। যেমন হচ্ছে যে আমি যেমন হচ্ছে এখানে যেমন চিলড্রেন্স বুক, এটা আমার হচ্ছে একটা সেভ করা লিড। তো এখানে যারা যারা সেভ আছে তারা কি কি পোস্ট করেছে এটা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি এবং এখানে ভিউ করলে আমি এখানে কি করতে পারতেছি, এখানে এইটাতে আমি লাইক করতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি, একদম কাস্টম, যেটা আপনি আসলে ফ্রি প্রোফাইলে ওইভাবে পাবেন না। ওইটা হচ্ছে র্যান্ডম একটা নিউজ ফিডের মতো আপনার সামনে যা আসবে আপনি তাতেই আপনার কি করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। প্রোফাইলের যে ভিজিবিলিটির কথা বলেছি, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যেমন কারা কারা আমার প্রোফাইল ভিউ করেছে দেখেন, এই যে দেখেন এখানে যারাই আমার প্রোফাইল ভিউ করেছে আমি সবার প্রোফাইল কিন্তু এখানে দেখতে পারবো। এটা আমার প্রিমিয়াম ফিচার সেলস নেভিগেটর নেওয়া আছে এই জন্য আমি দেখতে পারতেছি, বাট আপনার যখন ফ্রি প্রোফাইল থাকবে অল্প কয়েকটার পরেই কিন্তু আপনার জিনিসটা ব্লার হয়ে যাবে আর এই জিনিসটা দেখাবে না। সো এটাই হচ্ছে যে ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য। লিস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে এই যে আমার এখানে লিড আছে, এখানে আমি কিন্তু অনেক লিস্ট আমি তৈরি করে রাখছি। এই লিস্টগুলোকে আমি কি করতে পারতেছি, ম্যানেজ করতে পারতেছি আমার মতো করে, যেভাবে আমার ইচ্ছা। এই ধরনের মানে সিস্টেমটা তারা এখানে ক্রিয়েট করে দিছে, যেটা ফ্রি প্রোফাইলে আসলে অ্যাকচুয়ালি কখনোই পসিবল না। দেন হচ্ছে সিআরএম ইন্টিগ্রেশনের কথা আমি অলরেডি বলেছি, কস্টিংয়ের কথাও আমরা বলেছি। তো এবার আসি আমরা একটু ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট একুইজিশন নিয়ে কথা বলি। অ্যাডভান্স ফিল্টার, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনার যে টার্গেটেড বায়ার পার্সোনা থাকবে সেই অনুযায়ী আপনি কি করতে পারবেন, এখানে আপনি ফিল্টারিং করতে পারবেন। যেমন আমরা একটু ফিল্টারিং করে দেখি, হ্যাঁ। যেমন আমি 1 to 10, দেন হচ্ছে আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, লাইক আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি চাচ্ছি, হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার। আমি চাচ্ছি কারেন্ট জব টাইটেল হেড অফ মার্কেটিং, হ্যাঁ, হেড অফ মার্কেটিং। এটাতে আমরা এখানে দেখি 75টা আমরা রেজাল্ট পেয়েছি। এখানে কোম্পানি হেড কাউন্ট, এটাতে এই যে দেখেন 11 to 50 যদি দিতাম আরও 91টা লিড অ্যাড হইতো এখানে। 51 to 200 দিলে আরও 81টা লিড অ্যাড হইতো। সো এখানে আপনি খুব স্পেসিফিকভাবে ধরে ধরে আপনি লিডগুলোকে বের করতে পারতেছেন। এই যে 75টা রেজাল্ট বের হয়েছে, এখানে কয়জন লিঙ্কডইনে পোস্ট করেছে গত 30 দিনের মধ্যে, আপনি সেটাও কিন্তু আপনি এখানে বের করতে পারতেছেন। এবং এই যে দেখেন তার এই যে রিসেন্ট পোস্টটা, আপনি এটাও কিন্তু এখান থেকে আপনি ভিউ করতে পারতেছেন, সব কিছু আপনি দেখতে পারতেছেন এই জায়গাটা থেকে। সো এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, যেটা আসলে ফ্রি প্রোফাইলে এটা কখনোই পসিবল না। সো ডিসিশন মেকারগুলোকে আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারতেছেন, আপনি লিডগুলোকে সেভ করতে পারতেছেন, ট্র্যাক করতে পারতেছেন। কাস্টম ফিড, যেটা আমরা বললাম যে আমি আমার মতো করে যে আমার যে নিউজ ফিডটা সেটা আমি তৈরি করে ফেলতে পারতেছি, যেটা ফ্রি প্রোফাইলে আসলে পসিবল না। কারণ এখানে আমি আমার লিডগুলোকে ফিল্টার করে লিস্ট করে করে সেভ করে রাখছি, সেগুলোকেই আমি কি করতেছি, এখানে আমি আমার নিউজ ফিডে আমি শুধু তাদেরকেই দেখতে পারতেছি, অন্য কাউকে না। সো এখানে আপনি তার সাথে কানেক্টেড থাকেন আর না থাকেন, জাস্ট যদি সে আপনার লিস্টের মধ্যে সেভ করা থাকে তাকে কিন্তু আপনি দেখতে পারতেছেন, তার পোস্টগুলো কিন্তু আপনি এখানে পাবেন। তো ইনমেইল, আপনি হ্যাভিলি আপনি ইনমেইল করতে পারতেছেন, আউট হেভিলি আপনি এখানে ইনমেইল করতে পারতেছেন, আউটরিচ করতে পারতেছেন। সো আপনার ক্লায়েন্ট হান্টিংয়ে এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে সেলস নেভিগেটর, যদি আপনি খুব একুইজিশন ওরিয়েন্টেড হন। এবার আমরা আসি যে আমাদের অনেকেই শুনি যে আমরা সেলস নেভিগেটরে 1 থেকে 2 মাস ফ্রি পাওয়া যায়। আপনারা যদি কখনো ট্রায়াল ইউজ না করেন, সেলস নেভিগেটর আপনাকে 1 থেকে 2 মাসের একটা ট্রায়াল দেয়, যেটা আপনি কি করতে পারবেন, ফ্রিতে ইউজ করতে পারবেন। জাস্ট আপনার কার্ড ইউজ করতে হবে এবং আপনি যদি ওই 1 থেকে 2 মাস পরে আর ইউজ করতে না চান, আপনার প্ল্যানটাকে আপনি ক্যান্সেল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে যে অনেকেই হচ্ছে 2 মাসের ইনভাইটেশন দিতে পারে। এখন এই ইনভাইটেশনটা কারা দিতে পারে? এই ইনভাইটেশনটা তারাই দিতে পারে যারা অফিসিয়ালি সেলস নেভিগেটরটা বাই করে। যেমন আমি যদি এখানে দেখাই, এখানে যেমন আমি কি করতে পারি? আমি 2 মাসের সেলস নেভিগেটর, যেহেতু আমার
কিনা আছে, ইয়ারলি কিনা আছে, আমি কি করতে পারবো, আমি প্রায় হচ্ছে 15 জনের মতো পিপলকে, এই যে যেমন 4 of 15 আমি অলরেডি 4 জনকে দিয়েছি, আরও 11 জনকে আমি গিফট করতে পারবো 2 মান্থসের জন্য। তো এটা হচ্ছে যারা অফিসিয়ালি ইউজ করে আপনি তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা অনেকেই আছে অল্প প্রাইসে সেল করে, নিজেরা অফিসিয়াল ইউজ করে বাট এই জিনিসটা তারা সেল করে, আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন। সো এই দুইটাই আপনার অপশন আছে। যারা অফিসিয়ালি সেল করে, অফিসিয়ালি ইউজ করে, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন, তারা যদি দেয়, অথবা আপনি হচ্ছে যে কখনো যদি ইউজ না করে থাকেন, তাহলে আপনাকে সেলস নেভিগেটর ইউজ করার জন্য তারা অফিসিয়ালি 1 থেকে 2 মাসের ট্রায়াল দিবে। বাট এই যে পরের ইনভাইটেশনটা, এই প্রিমিয়াম যারা ইউজ করে অফিসিয়াল, তাদের এটা পেতে হলে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন হচ্ছে যে আপনার লাস্ট 1 বছরে আপনি ফ্রি ট্রায়াল যদি ইউজ করে ফেলেন, তাহলে কিন্তু আর আপনি এটা পাবেন না। সো সেই জিনিসটা বুঝেই আপনি পরিচিত কারো কাছ থেকে ইনভাইটেশন নেবেন। এবার হচ্ছে আমরা লো কস্টে সেলস নেভিগেটর কিভাবে পাবো। লো কস্টে সেলস নেভিগেটর পাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি ইস্যুগুলা কিন্তু ভাবতে হবে। সাডেনভাবে আমাদের অ্যাক্সেস চলে যেতে পারে আমাদের সেলস নেভিগেটর থেকে। কোনো কারণে যদি তার ওইখান থেকে কোনো প্রবলেম হয়, পলিসি ইস্যু হইতে পারে, ডাটা রিস্ক হইতে পারে। তো লো কস্টে আমাদের দেশে অনেকেই সেল করে, বাট আপনারা চেষ্টা করবেন যারা ট্রাস্টেড পিপল, যারা ভ্যালিড জিনিস সেল করে তাদের কাছ থেকে নিতে। আপনারা যদি আমাদের এই প্রোগ্রামটাতে থাকেন, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং মাস্টারি, তাহলে আমাদের একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানে আমরা ট্রাস্টেড যারা ভেন্ডর আছে তাদেরকে রিকমেন্ড করে দিই। তাদের কাছ থেকে আপনি অফিসিয়াল থেকে কম প্রাইসে সেলস নেভিগেটরটা পাবেন। দেন হচ্ছে ট্রাস্টেড সোর্স, যেটা আমি বললাম, আমাদের ইনার সার্কেল মেম্বারদের মধ্যে আমরা এই ভেন্ডরগুলোকে, আমরা যখনই ভালো ভেন্ডর পাই আমরা তাদেরকে এটা দিয়ে দিই। এটা হচ্ছে যারা আমাদের এই লিঙ্কডইন প্রোগ্রামে আছেন তাদেরকে আমরা একটা ডিসকর্ড সার্ভারে অ্যাড করি এবং সেখানে তারা এই জিনিসগুলো পায়। এখন কথা হচ্ছে আমি কোন প্ল্যানটা ইউজ করি। আমি অ্যাকচুয়ালি ইয়ারলি প্ল্যানটা ইউজ করি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এখানে সেটিংসে গেলে এখানে দেখা যায় যে ম্যানেজ ইউর বিলিং, প্রবাবলি এখানে, আচ্ছা, এখানে যেমন এই যে আমার জানুয়ারি 8 2026 থেকে ফেব্রুয়ারি 8 2027 পর্যন্ত আমার 1 বছরের জন্য নেওয়া আছে। বছরে 1 বছরের জন্য আমি কেন নিতেছি, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে 1 বছরের জন্য যদি আপনি নেন তাহলে আপনার কস্টিংটা কম পড়ে এবং আপনার ডাটাগুলো থেকে যায়। আমার প্রতি মাসেই টেনশন করতে হয় না যে আমার ডাটাগুলো চলে যাবে, কারণ আপনি যখন কারো কাছ থেকে নেবেন 1 মাসের জন্য, ওই 1 মাস পরে কিন্তু আপনার ডাটাগুলো কিন্তু চলে যাবে। দেখা গেছে আপনি ক্যান্সেল করে দিয়েছেন, আপনার ডাটাগুলো কিন্তু নাই হয়ে যাবে। এই জন্য আমরা ইয়ারলিটা ইউজ করি। দেন হচ্ছে কোন প্ল্যানটা আপনার জন্য বেস্ট হবে। যদি আপনি রিমোট জব সিক করেন বা জাস্ট একটা জবের জন্য যদি আপনি লিঙ্কডইনটা ইউজ করেন, তাহলে আপনার প্রিমিয়ামটা নিলেই হবে। প্রিমিয়ামটা নেওয়ার কারণ হচ্ছে আপনি একটু অ্যাক্সেস বেশি করতে পারবেন, আপনি একটু ব্রাউজিং বেশি করতে পারবেন, সার্চ একটু বেশি করতে পারবেন, জবগুলো আপনি ভালোভাবে আপনি ফিল্টারিং করতে পারবেন, বেশি ভিউ করতে পারবেন। এই জন্য আপনি প্রিমিয়ামটা নিলেই হয়ে যাচ্ছে এবং প্রিমিয়ামটার প্রাইসটা সেলস নেভিগেটর থেকে কম। আর আপনি যদি ফ্রিল্যান্সার হন, এজেন্সি হন, আপনি যদি হ্যাভি লিড জেনারেশন করেন, আউটরিচ করেন, এই জিনিসগুলোর জন্য আসলে সেলস নেভিগেটরের উপরে আর অন্য কোনো টুলস হয় না, এটা আপনার ইউজ করতেই হবে। আপনি যদি বিগিনার হন, ফ্রি অ্যাকাউন্ট ইজ এনাফ। অনেক বড় বড় লিঙ্কডইন ক্রিয়েটর আছে যারা ফ্রি প্রোফাইল ইউজ করতেছে। সো এইটা নিয়ে আসলে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই যে আমাকে আসলে পেইড ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি জানেন যে আপনি টাকা দিয়ে একটা জিনিস ইউজ করলে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, বেনিফিটস পাবেন, বাট স্টিল আপনার যদি এই মুহূর্তে ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি না থাকে, আপনি যদি নতুন ইউজ করতেছেন, ফ্রি প্রোফাইল দিয়ে ক্লায়েন্ট পাওয়া বা পার্সোনাল ব্র্যান্ডিং করা বা নেটওয়ার্কিং করা, ইটস অল এনাফ। অনেক কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ করতেছে। সো আপনিও পারবেন। সো এখানে হতাশ হওয়ার কিন্তু কিছু নাই। সো এখানে আমি লাস্ট একটা গ্যারান্টেড রেজাল্টস নামে একটা অপশন রাখছি। এটা বলতেছি এই কারণে, আপনি যদি ফিল করেন যে সেলস নেভিগেটর নিলে আপনি ক্লায়েন্ট পাবেন বা আপনার অনেক কিছু হয়ে যাবে, তাহলে এটা কিন্তু একদমই রং। প্রত্যেকটা জিনিসেরই সাকসেস ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, আপনার টার্গেটিং ঠিক আছে কিনা,
প্রত্যেকটা জিনিসের উপর আপনার কনসিস্টেন্সি ওকে আছে কিনা সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার রেজাল্টটা আসে। তাই কেউ যদি ফিল করেন যে আমি সেলস নেভিগেটর নিলেই আমার ক্লায়েন্ট চলে আসবে, এটা একবারেই রং। সো স্ট্রং একটা প্রোফাইল আপনাকে তৈরি করতে হবে যদি আপনি ক্লায়েন্ট পেতে চান, যদি আপনি স্ট্রং একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান। আপনাকে প্রপারলি আপনার টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী প্রোফাইলটাকে অপটিমাইজ করে ফেলতে হবে। দেন হচ্ছে গুড মেসেজিং। আমরা আউটরিচে আসলে অনেক প্রবলেম আমাদের, মেসেজিংটা আসলে আমরা সেলসই করে ফেলি বেশি। গুড মেসেজিং আপনাকে করতে হবে যদি আপনি ক্লায়েন্ট পেতে চান। দেন হচ্ছে আপনাকে রাইট টার্গেটিং করতে হবে এবং কনসিস্টেন্সি অনেক ইম্পর্ট্যান্ট। আপনাকে কনসিস্টেন্টভাবে কাজ করতে হবে। আজকে একটা পোস্ট করলাম, তারপরে আর আমার খোঁজ খবর নাই। আজকে আমি 10 জনকে মেসেজ পাঠাইলাম, তারপর আমার 1 মাস আর খবর নাই। এভাবে করে আসলে হবে না। সো জাস্ট টুলস ওরিয়েন্টেড হইলেই আপনি যে আসলে রেজাল্ট ভালো করবেন, আপনার ক্লায়েন্ট চলে আসবে, এটা আপনাকে ভুলে যেতে হবে এবং এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এই জিনিসগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে। সো আরিফ নোটসের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, কোশ্চেন করবেন, আমরা সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করব। এবং লাস্টলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস এভরিওয়ান।